ভালো লাগছে নি আমার ফেভারিট ফ্রুটই এটা। তো এটা নীল কাটাটা নিয়ে আসো, বেশি কাটাও যাবে না। আগে বানাইতাম অনেক আমের জুস, এতগুলো আম আনতাম একবারে এক মন এনে দিত ওদের আব্বু, আমি বানিয়ে একবার ডিপ ফ্রিজ বোতল ভরে রাখতাম। ইদানিং বয়সের সাথে সাথে মনে হয় এনার্জিটাও কমে যায়, এই জন্য আমার অনেক কাজই বাদ দিছি। আগে পিজা বানাইতাম, তারপর কত রেসিপি দেখাইতাম তোমাদের। অনেকে দেখছে যারা যারা আমার আগের ভিডিও দেখো তারা হয়তো বা জানা, যারা নতুন তারা হয়তো বা এখনকার গুলো এই অবস্থা। ব্যান বাড়ির জন্য আর আমাদের জন্য সবগুলো আম একসাথে পেকে গেছে, তো এখন শোভনার কথা হয়েছে কি যে সবগুলো দিয়ে জুস বানাইলেন। আমার মাথাও বুদ্ধি আসছে যে না এটাই করি, জুস বানিয়ে তারপরে ফ্রিজে রাখি, একটু একটু বের করে খাবে। এখন ঘরে আমার বোতল নাই, কি করবো, ওয়াটার ফট আছে, এগুলোর মধ্যে ভরে ভরে তারপরে ডিপ ফ্রিজে রাখবো। যার যেটা মন চায় তখন 2-3 ঘন্টা আগে বের করবে, গলবে আর খাবে। এখন এখানে পানি আনছি, ধুয়ে ধুয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এটার মধ্যে নিব, আর কসলিয়ে বিচিগুলো সরাবো, তারপরে এগুলারে ব্লেন্ডার করব, তারপরে আর কি বোতল জাত করব। চুলের হাজারো সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছু যারাই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছ। এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। পোশাক রাখবো সেটা আমি এটার মধ্যে রাখি। তবে ব্লেন্ডারের লাইন তো এই পাশে আশেপাশে নাই, ব্লেন্ডারের লাইন আছে ওই জায়গায়, রান্না করে এই জায়গায়, এইদিকে করতে কোন হবে। জায়গায় লাগামু আমি বুঝতেছি না, কিন্তু ডাইনিং টেবিলের আশেপাশে নাই ব্লেন্ডারের লাইন। এই যে লামিসের গায়ে ড্রেসটা দেখতেছো না, এরকম সুন্দর সুন্দর অনেক ড্রেস আছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আগে এইভাবে খোসা ফেলে তারপরে বল ভরে ফেলবো, ভরে তারপরে যাই ব্লেন্ডারের জগের মধ্যে সিপি আস্তে আস্তে দিতে থাকবো। আমার ফেভারিট এটা, মানে আমার পুরো সিজনের ফেভারিট কালকে ফল বানাই হইছে। দিছি, তোমার পুরো ভালো হ্যাঁ লাগছে না? হ্যাঁ, অল্প কালকে অল্প খাইছি, কিন্তু ভালো লাগছে নি আমার ফেভারিট ফ্রুটই এটা পুরো পৃথিবীতে, আম। আম। তার মধ্যে যদি হয় জুস হ্যাঁ, তাহলে তো কিন্তু কথাই নাই। কাঁঠাল জাতীয় ফল দেওয়ার কারণ কি আমি কাঁঠাল বুঝলাম আমাদের না। ঘরে খায় না, কিন্তু জাতীয় করছে কি আল্লাহই জানে। না না, জাতীয় করার রিজন আছে, কারণ কাঁঠালে কোনো কিছু ফালানো যায় না, সবকিছু খাওয়া হয়। কিন্তু আমাদের ঘরে খায় না কেউ, 3টা পোলা মাইয়ার তিনোটার মধ্যে কেউ খায় না। এখানে অনেকগুলো দিছি, এখন শোভন বলতেছে যে আর না দিতে, এগুলা নাকি এরা খাবে। যাই হোক কতটুক খা দেখা যাবে। তো আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে নিই ব্লেন্ডার করার জন্য। লামিসা, শোভন সবাই মিলে এগুলো কসলায় হেল্প করছে আমাকে। পানি দিতে হইবে, এত ঘন হয়, কালকে একটু করছি যে এত ঘন হয়, পানি না দিলে এটা খাওয়াই যাব না, এত ঘন। আর কোনো চিনি নেই। এই আর ওয়াশিং মেশিন, তারপরে ডিপ ফ্রিজের লাইন এখানে লাগাইছি। তারপরও কি গণ দেখো, ওরে বাবা রে, যাকে বেশি পানি দিব না, আবার অতিরিক্ত পানি অ্যাড করতে গেলে এটার মজাটা ধ্বংস হয়ে যাবে। থাক, কালকে রাত্রে হঠাৎ করে আমার কি মন চাইছে জানো, সকালে উঠে জানো আমি এই জিনিসটা এনে খাই। হঠাৎ করে আমার মন চাইছে যে গরুর মগজ আর গরুর বুড়ি এই দুইটা খেতেই হবে আমাকে। যেই ভাবনা সেই কাজ, সকালে ওদের আব্বুরে পাঠাই দিছি, সুন্দর করে গরুর মগজ তারপর বুড়ি নিয়ে আসছে, গরুর বুড়ি কি সুন্দর করে বুনা করছি দেখো। তারপরে এখানে হলো গরুর মগজ, ওদের আব্বু একটু খাইছে, আর এখন লামিসা শোভন খাইবা। আজকে ইউকমনি দাওয়াত, ইউকমনি বাসায় নাই, ওর বান্ধবীকে নিয়ে চলে গেছে দাওয়াত খাইতে। আর এখানে ভাত রান্না করছি রাইস কুকারে, এই তো আজকে রান্না বান্না। ও আর এই দুইটা তো হলো শুকনা জিনিস, এই জন্য একটু ডালও রান্না করছি। ডালই দরকার বেশি। ডাল, হ্যাঁ আমি জানি শোভন খুশি হইবে, এই জন্য একটু ডালও রান্না করছি খুব সুন্দর করে। এই যে ম্যাঙ্গোরও ধরছি, ম্যাঙ্গোর এই নখগুলো এত বড় হয়েছে যেখানে বসে আমার এখানে বলে এখানে ঘেতে যায়, আর ও দৌড়ে যাইতে পারে না, নখটা আটকে ও আটকে থাকে। তো এই জন্য এখন দৌড়ে ফেলছি, শোভন এই নখগুলো কাটবে আস্তে আস্তে। তো এটা নীল কাটাটা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যথা পাইস না, ব্যথা পাবি না, ব্যথা পাবি না। সামান্য সামান্য নখটা যেন কিছু না বাজে। কত সেবা ওই করতে হয় কামড় এদের, দেয় না, দেখছো? কামড় দেয় না। ও কামড় দেয় না, ম্যাঙ্গো কামড় দেয় না, ক্যান্ডু কামড় দেয়। ক্যান্ডেল ধরলে এতক্ষণে অনেক, এতক্ষণে ক্যান্ডু রক্ত বাইর করে আলাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 ওই ধাক্কা দিতে, দেখো না, আমি ধরছি। রগের দিকে যাওয়া যাবে না, বেশি কাটাও যাবে না, বেশি কাটলে আবার সমস্যা। হালকা হালকা ধরে 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 ধরে। এই তোমার সুনাম করছি, তুমি কামড়াইও না কিন্তু। এই
ধরেন ধরেন ধরেন। তোমার সুমদি ধরি সুমদি সুমু ভয় পাইতেছে। শেষ। ফ্রিজে রেখে দিছি ম্যাঙ্গো ক্যান্ডুর নখ কাটতে গেছি এই ফাঁকে জুসটা রেখে দিছি হলো ফ্রিজে তো একটু ঠান্ডা হয়েছে এখন আমরা বের করে একটু খাবো এখন হয়েছে একটা দুইটা আর তিনটা এটার মধ্যে এতটুকু হয়েছে তো এই দুইটা রেখে দিব এখন ওটা থেকে আমরা খাবো লামিসা আমি তারপরে শোভন ইউকামনি ভাত খাইতেছে ইউকামনি খাবে না এখন এখন গ্লাসে ডালি হয়েছে লামিসা বলো এটা হচ্ছে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস চিনি টিনি ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া শুধু ম্যাঙ্গো পাল্প যেটা এটা তো মজা হয়েছে এমনি তো অনেক লামিসা বলতেছে আর একটু পানি মিশাইলে মনে হয় ভালো হতো অতিরিক্ত ঘন হয়েছে কিন্তু আমি ওই মজার চিন্তা করে পানি বেশি মিশাই নাই দেখি ও মা গো অনেক ঘন আসলে তো সেই মজা মজা না আমার ভালো লাগছে। কামড়ে কামড়ে মতো গিলে গিলে মজা। গিলে গিলে মজা কামড়ে কামড়ে মজা না কইতে লইছি একটা মুখে এসে গেছে আর একটা রেখে দিই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব বেশি লম্বা করবো না সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ।